আয় গাড়ি যাবো গাড়ি ও সোনা পাখি হ্যালো জি, গুড মর্নিং, অ্যানাদার ডে, অ্যানাদার ব্লগ। তো আজকে ব্লগটা শুরু হচ্ছে আমাদের বাড়ি থেকে, আর বাড়ি থেকে মিন বাড়ির গাড়ির মধ্য থেকে। তো আমরা গাড়ি পার্কিং করে দিয়েছি, কারণ গাড়ি পার্ক করেছি এই কারণে বাড়ির সামনে গাড়ি রাখা যাচ্ছে না, কিছু কাজ চলছে ওখানে, দেখতে পাচ্ছ ওখানে গাড়িতে কিছু বাস ভরা হচ্ছে, যার কারণে। তো আমি যাচ্ছি আজকে একটু হসপিটালে, যেখানে আগের দিন গিয়েছিলাম মামাকে নিয়ে, তোমরা দেখতে পেয়েছো যে মামার টেস্ট করাতে। তো আজকে সেই ডক্টরের কাছে যাচ্ছি। তো আজকে আমাদের সাথে আমি আর মামি যাচ্ছি না, মানে আমি আর মামা যাচ্ছি না, সাথে মামিও যাচ্ছে। তো মামি রেডি হচ্ছে, আমরা এখন এখান থেকে বেরোবো, সোজা যাবো হসপিটালে আগে যাবো সুরক্ষাতে, যেখানে টেস্ট হয়েছে সেখান থেকে টেস্ট নিয়ে বেরিয়ে যাবো হসপিটালে ডক্টরকে দেখাবো, ডক্টর কি বলছে সেটাকে জানবো, দেন তারপর ওখান থেকে আমরা বেরিয়ে চলে যাবো সোজা ডক্টর কি বলছে সেটা কনসাল্ট ডাক্তারের সাথে করে, দেন আমাদের যদি কোনো কাজ থাকে রাজারহাট সাইডে সেটা ওখানে কনভার্ট করে ওখান থেকে আমরা বাড়ি চলে আসবো। তো লেটস সি, যাওয়া যাক এখান থেকে। মামা অলরেডি বেরিয়ে গেছে, তা আমি মামিকে হর্ন দিই, আমি চলে আসবে। আমি এখানে তো গাড়ি উঠাবো না করে, তুমি কেন উঠতে গেছো? তুমি উঠতে কেন গেছো? গাড়িটা তো সাইড করতে গেছি, কারণ এখানে গাড়ি ওই পাশে ভিড় করে। কি জোর লাগলো আমার শরীরে, ঠিক আছে। আগের দিন পুরো গোটা দিনটাই এখানে কাটিয়েছি, আজকে আবার সকাল সকাল চলে এসেছি। আজকে সকাল সকাল চলে আসার কারণ সুরক্ষাতে এখান থেকে আমি আগের দিন যে সিটি স্ক্যানটা করেছিলাম সেই সিটি স্ক্যানটার রিপোর্টটা নিতে চলে এসেছি। এখানে রিপোর্টটা রয়েছে, রিপোর্টটা নিয়ে চলে যাব হসপিটালে, কারণ 12টার মধ্যে আমাকে ঢুকতে হবে ডক্টরের কাছে। ডক্টরের সেখানে সিটি স্ক্যানের রিপোর্ট দেখবে। তো ফটাফট করে আমি গাড়িতে তাদেরকে রেখে চলে গেলাম সিটি স্ক্যানের রিপোর্ট নিয়ে আসতে। সিটি স্ক্যানের রিপোর্টের ভিতরে ঢুকে দেখে রিপোর্ট এখন পর্যন্ত আমার রেডি করতে পারিনি তারা। তাই ফটাফট করে তারা দিলাম যে আমাকে তাড়াতাড়ি করে রিপোর্ট রেডি করে দিন, কারণ আমাকে লেট হয়ে যাচ্ছে, এখান থেকে আমাকে পৌঁছে তারা 15 থেকে 20 মিনিট টাইম লাগবে। চলে আসছে হসপিটালে, এখানে পার্কিং খানি করে দিয়েছি। তো এখানে হসপিটালে পার্কিং যে পেয়ে গেছে এটাই অনেক বড় ব্যাপার, কারণ এখানে পার্কিং পাওয়াটা খুব চাপের। ফটাফট করে নেমে যায়, কারণ ভিতরে সবাই চলে গেছে, আমিও চলে যাই, কারণ লেট করলে এবার ওদিকে ভিতরে কি হয়েছে সেটা জানতে পারবো না। তো ঠাকুরের কাছে সবাই প্রে করে যেন রিপোর্টটা সব ঠিকঠাক আসে। তো যাই হোক, এটাই বলার। যাওয়া যাক ভিতরে, কি অবস্থা হয় জানার জন্য। ওয়েট করছি ডক্টরের জন্য আমি আর মামি। ডক্টর আসলে আমরা ডক্টরকে দেখাবো, দেখি আমরা সোজা চলে যাব বাড়িতে। আজকে আর অন্য কোনো কাজ নেই, এখান থেকে সোজা চলে যাব বাড়িতে। তো দেখা যাক কত সময় বাড়িতে গিয়ে পৌঁছে আমরা এখান থেকে। আমরা যখনই বাইরে থেকে আসি আমাদের ওয়েলকাম করার জন্য এরা দুজন কিভাবে এক্সাইটমেন্ট থাকে তোমরা শুধু একবার দেখো, কিভাবে এর এক্সাইটমেন্ট। আমাদের যখন দেখতে না পাই, স্পেশালি মামিকে আর মামাকে, এরা দেখতে না পেলে কিরকম পাগলের মতন করে, মানে বলে বোঝানো যাবে। চলো 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 চলো। এইটা কি করে মামি জানো? ওইটাই ও যে মামার গায়ে লাভ দেয়, লাভ দিয়ে আমার দিকে তাকায়, ক্যামেরায় পোস্ট দেওয়া হয়েছে কিনা, ফটো তোলা হয়েছে কিনা। বদ। আর ও চলে 5G গতিতে, এই ছোটটা ও আগে চলে আসে, 3G গতিতে এখনো চলে। নালিশ আরম্ভ হয়ে গেছে, সব নালিশ লাগবে। আদর করা শেষ হচ্ছে না। ঠিক আছে ঠিক আছে, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। খাবার নাই, খাবার নাই। সারাদিনে একদমই কোনো কিছু খাওয়া দাওয়া হয়নি, হসপিটালে গেলে যেটা হয় আর কি। তো এসে আমরা তাড়াতাড়ি করে খেতে বসে গেছি, কারণ প্রচণ্ড পেটে খিদে পেয়ে গেছিলো, টাইম হয়ে গেছিলো প্রায় অলমোস্ট 4:45। তো খাওয়া দাওয়ায় সবার জন্য আজকে নন ভেজ থাকলেও, মানে ভেজ থাকলেও আমার জন্য ছিল স্পেশালি নন ভেজ। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সোজা চলে গেছি। ওখানে যাচ্ছ কেন? আসো, গাড়ির সামনে আসো। কেনাকাটি করতে ঢুকবা? কি কিছু কিনে, ক্রেডিট কার্ড আছে, কিনে দেবা কিছু? ঢুকবো না, তুমি লাস্ট টাইম
লাস্ট টাইম আমাকে যা দেওয়ার দিয়ে দিয়েছে, আর কিনবো না এখন, আমি ভদ্র হয়ে গেছি। দীর্ঘ 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা কেনাকাটি কমপ্লিট করে আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। যেহেতু মামি আর আমি এসেছিলাম, তেমন একটা প্রবলেম হচ্ছিল না, আমাদের যে যে জিনিসগুলো দরকার ছিল সেগুলো আমরা নিয়েছিলাম। আর রাস্তা ছিল প্রচণ্ড পরিমাণে জ্যাম, এদিকে সন্ধ্যা হতে চললো, তো আমরা লেট করে নিয়ে এদিকে বিটি রোডে আজকে দুজনে মিলে ভাবছিলাম কোথাও একটা বসবো চা খেতে, বাট এতটা পরিমাণে লেট হয়ে গেছিলো, তো শরীরও দিচ্ছিল না, কারণ সকাল থেকে এতটা পরিমাণে প্রেশার গেছে। তো ফটাফট করে আমরা বাড়িতে পৌঁছে যাই। আর বাড়িতে পৌঁছে দেখে আমাদের যে অ্যাকোয়াগার্ডটা রয়েছে, অ্যাকোয়াগার্ড সার্ভিসের জন্য বাড়িতে লোক এসছে। যে দাদাটা সার্ভিসের জন্য এসেছিল সে দাদাটা আমাদের পাড়াতেই থাকে, আমরা যদিও চিনতাম না, দাদাটা এসে পরিচয় দেওয়ার পরে আমরা তাকে চিনতে পারলাম। তো অ্যাকোয়াগার্ডের যে ফিল্টারগুলো হয়েছে অ্যাকচুয়ালি এগুলো 1 বছর পর পর চেঞ্জ করতে হয়। তো আমাদের আগে যে অ্যাকোয়াগার্ডটা চেঞ্জ করে গেছে সে আমাদের একদম ঠকিয়ে গেছে, অ্যাকোয়াগার্ডের ফিল্টারগুলো চেঞ্জ না করে অটোভাবে ওগুলোকে রেখে গেছে, যার কারণে ফিল্টারটা নষ্ট হয়ে গেছে। তো দাদা আমাদের সেগুলো দেখাচ্ছিল যে এইভাবে যদি অ্যাকোয়াগার্ড রাখা হয় তো তাহলে কোনো অ্যাকোয়াগার্ডই ভালো থাকবে না। তো আমি অ্যাকোয়াগার্ড ঠিক করে চলে গেছি দাঁতের ওখানে, কারণ আমার দাঁতের একটা এক্সরে দরকার ছিল, আমি যাবো ডক্টরের কাছে। আমার এদিকে ভয়ে তো হাত পা কাঁপছিল মেশিনটা এত মাথার কাছে দেখে। তো দাঁতের এক্সরে কোনো রকম করে আমি চলে গেলাম ওকে পিক আপ করতে চা খাওয়ার জন্য। আমি চলে এসেছি, আমার হালুয়া দেখলে চিনতে পারবে না যেটা আমি না অন্য কেউ, কারণ শীত এত পরিমাণে পড়েছে, কোনো অপশন নেই এটা করার। বাট প্রতিদিন এসে অ্যাজ ইউজুয়াল আমাকে নিচে ওয়েট করতে হয় মিনিমাম 5 মিনিট, বাড়ি থেকে আসার আগে ফোন করে আসি, তারপরে আমাকে অ্যাজ ইউজুয়াল। তুই এটা পরে আসছিস কেন? নর্মাল পাড়ায় থাকার জন্য বেরোচ্ছে। হ্যাঁ, আমি তো সবসময় এটাই পড়ি। তোর গেট আপ থেকে মনে হচ্ছে কি আমরা নিউটন যাচ্ছি, এইরকম টাইপের গেট আপ। তুই এটা কি নিয়ে বেরিয়েছিস? নিউটন যাওয়ার মতোই গেট আপ। দাঁতে ব্যথা করছে, একটু দে ঠান্ডা হবে না, এখন খাওয়া না, আমি ব্যথা নিলে আমি সহ্য করতে পারবো না, এখন রেখে দে, সিরিয়াসলি খেতে পারবো না। রেখে দে, এখন আমি পরে নিয়ে নেবো, ওখানে ব্যাগের মধ্যে নিয়ে রেখে দে। আমি খাবো এটা, কিন্তু খাবো, সত্যি বলছি খাবো। ব্যাগের মধ্যে ঢুকিয়ে নি, ঠান্ডাটা মিটুক, ঠান্ডাটা মিটুক তারপর ব্যাগের মধ্যে ঢুকিয়ে না, হলিয়াই চেঞ্জ হয়ে যাচ্ছে। হাতটা একটু জল দরকার ছিল, তো পুরো ভিজে চ্যাট করছে। যা কিছু করতে হবে না, তুই ওই কর। হ্যাঁ, নেই জল নেই, আমি দেইনি, আমি কেন দেবো? ঠিক আছে, পরে না, জ্যাকেটের চেইন আটকানো, ঠান্ডা বেশ ভালোই লাগছে। প্রতিদিন এসে আমাকে ওয়েট না করালে তোর হয় না? আমাকে দেখেছে না যে আমি অভি, কি করে? আর কাজ নেই তো, লাইটগুলো বসিয়েছে কেন তোদের? আমার বিয়ে, তাই জন্য কলেজে নাচ গান হবে, কবে হবে জানি না। কোথায় কেক, পেস্ট্রি, মোমো, কত কিছু খেতাম, সেখান থেকে এখন সোজাই মশলা দোসাতে চলে এসছে। জোটে না, এরম ভাবে আমাকে বলতে পারিস না তুই। না, আমি একটু গ্রিন চাটনিটা দিয়ে দাও। গ্রিন চাটনি ভালো না, তাই আমি খাবো না। গ্রিন চাটনি শুধু আমার। দে ঘুগনি বসবে এখন। না, ওই সময় অনেক চিকেন ডাকাচ্ছে না। এটা গত বছরের পিকনিক ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই মিলে আমরা টিভিতে ব্লগ দেখছিলাম। গত বছরে আমরা যে পিকনিক করেছিলাম সেই পিকনিকের যে ব্লগ সেটি আমরা সবাই মিলেমিশে দেখছিলাম। মাসি এসে বাংলাদেশে থেকে, তারাও দেখছিল আমাদের সাথে। তো এনিওয়েজ গাইজ, ব্লগটি ভালো লেগে থাকলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আর সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, খেয়াল রাখবে নিজের, সাবস্ক্রাইব করবে বেশি করে। টাটা।